হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি চলে এসেছি আবারও একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা তারাপীঠে কোন হোটেলে যে থাকছি সেই সম্পূর্ণ একটা ডিটেলিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তার জন্যই চলে এসেছি এখন এখানে। বর্তমানে এখন হোটেলের আমাদের যে রুম সেই করিডোরে দাঁড়িয়ে রয়েছি। চলো তোমাদেরকে সব এক এক করে এবার দেখাতে শুরু করি, বেশি কথা না বলে। কিন্তু আছি হোটেলের 4th ফ্লোরে, আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিফট রয়েছে এবং এটাই কিন্তু আমাদের করিডোরের ফ্লোর। আমি এক্ষুনি ইন্ট্রোটা করলাম এই সিঁড়ির এখানটা দাঁড়িয়ে, কারণ এখান থেকে লাইটটা খুব সুন্দর আসছিল। তোমাদেরকে চলো রুমের দিকে নিয়ে যাই। আমরা কিন্তু 4তলাতে রুম পেয়েছি। তো 4তলাতে আমরা হচ্ছে 407 নাম্বার রুম পেয়েছি এবং হোটেলটা কিন্তু একদমই মন্দিরের কাছে। মন্দির থেকে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এই হোটেলটা। এটা কিন্তু ভীষণ একটা প্লাস পয়েন্ট। তো আমাদের রুমটা হচ্ছে বাদিকে 407। তোমাদেরকে চলো দেখাই। আমরা অলরেডি কালকে এসছি, আজকে চেক আউট করবো। এই যে আমাদের রুম নাম্বার 407, আর এই যে হচ্ছে আমাদের রুম। এটা কিন্তু একটা ডাবল বেডেড রুম, আর ওটা কিন্তু 3জন থাকার একটা বেড। মানে আমরা কিন্তু 5জনই এই একটা রুম পুরো শেয়ার করেছি এবং আমরা কালকে ছিলাম এখানে। তোমাদেরকে একটা জিনিস বলি, মন্দিরের পাশে কিন্তু বেশিরভাগ হোটেলসগুলো এরকমই হয়, এসি পাচ্ছ। আর এটা হচ্ছে এদিকে ওয়াশরুম। ওয়াশরুমে তোমরা গিজারও পাবে, একবার দেখিয়ে দেবো। গিজারও রয়েছে তোমাদের ওয়াশরুমে, কোমোড রয়েছে, বেসিন আছে, সমস্তটাই তোমরা এখানে পাচ্ছ। এখানে একটা আয়না রয়েছে এবং তোমাদের এখানে একটা ড্রেসিং টেবিল মতন আছে, গ্লাস দিচ্ছে। এখানে একটা তোমরা মানে স্পেস পাচ্ছ জিনিসপত্র রাখার। আর টিভি আছে, আমরা টিভি চালাইনি, চালানোর সময়ই পাইনি। এখানে একটা ক্যাবিনেট মতন আছে, তোমরা তোমাদের এখানে জিনিসপত্র রাখতে পারো। খুলে দেখাই। এই যে একটা ক্যাবিনেট পাচ্ছ এখানে জিনিসপত্র রাখার জন্য। আর 5জন কিন্তু এই একটা রুম তোমরা পুরো শেয়ার করতে পারো। এসি পেয়ে যাচ্ছ এবং এত বড় রুমে কিন্তু 2টো ফ্যানও দিচ্ছে। যদি গরমকালে, তো বীরভূমে খুবই বেশি গরম পড়ে জানবে তোমরা। আর এখানে দেখো জানলা পাচ্ছ, এখানে একটা জানলা আর এখানে একটা জানলা। এই জানলাটা স্পেশালিটি তোমাদেরকে দেখাই, যে বললাম মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু তোমরা এখানে মায়ের মন্দির কিন্তু একদম দর্শন করতে পাচ্ছ। এটা কিন্তু ভীষণ একটা ব্যাপার। প্রচুর ভিডিও আসবে যেখানে বলবে একদম মন্দিরের পাশে হোটেলসগুলো এরকম বলে, কিন্তু এটা কিন্তু আসলেই মন্দিরের পাশে। মানে মাকে যখন শয়ন দিচ্ছে থেকে শুরু করে মাকে ওঠানো, ঘন্টার আওয়াজ, জয় মা তারা ধ্বনি সবসময় কিন্তু আমাদের কানে এসছে এবং এতটাই ভালো লেগেছে। মন্দিরের এত কাছে, জাস্ট 1 মিনিট হেঁটেই মায়ের মন্দির, মানে ভীষণ সুন্দর। হ্যাঁ, একটা জিনিসের অসুবিধা, এদের কিন্তু কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। গাড়ি তোমাদের অন্য জায়গায় পার্কিং করে তবে এখানে আসতে হবে। এই তারাপীঠে বিভিন্ন জায়গায় পার্কিং এর ব্যবস্থা রয়েছে, একদিন রাখবে পার্কিং এর জন্য 200 টাকা 300 টাকা এরকম চার্জ করে। তো সেরকম ভাবে গাড়ি রেখেই আমরা এখানে এসেছি হোটেলে। আর হোটেলের খাওয়া দাওয়ার বিষয়টা, আমরা কিন্তু গতকাল রাতে এখান থেকেই খেয়েছিলাম। এদের কিন্তু নিজস্ব হোম রেস্টুরেন্টও রয়েছে এবং হোম রেস্টুরেন্টের যে সিটিং এরিয়া সেটাও কিন্তু ভীষণ বড় এবং খুবই সুন্দর সাজানো গোছানো। শুধুমাত্র হোটেলের যারা এখানে এসে থাকছেন তারা খাচ্ছেন এরকম না, বাইরের থেকেও মানুষ কিন্তু এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তবে যাচ্ছেন। এখানে কিন্তু রাত্রেবেলা আমরা প্রত্যেকেই সবাই মিলিয়ে মিশে এখানে থালি ট্রাই করেছিলাম। কেউ ভেজ থালি নিয়েছিল, কেউ মাছ থালি নিয়েছিল, কেউ ডিম থালি নিয়েছিল। যেমন আমি নিয়েছিলাম ডিম থালি এবং ডিম থালির মধ্যেও কিন্তু প্রচুর ধরনের আইটেম ছিল। আর সব থেকে প্লাস পয়েন্ট, রান্না এত সুন্দর। আমি ফার্স্ট টাইম মনে হয় কোনো হোটেলে এসে এত সুন্দর রান্না খেলাম। তো আমি কিন্তু তোমাদের অযথা কোনো এক্সট্রা বাড়তি কথা বলে ভিডিও লং করবো না। একটা মানুষ যখন কোথাও ঘুরতে আসে, এক্সাক্ট যেই জিনিসটা তাদের জানার দরকার আমি একদম শুধুমাত্র সেইটুকুই এই ভিডিওতে বলবো। সেটা আমার 5 মিনিটে 6 মিনিটে কমপ্লিট হলে আমি মনে করি যত কম ডিউরেশনের হবে তোমরা মানে ধৈর্য সহকারে জিনিসটা দেখবে, পুরোটাই কোনো ফালতু জিনিসপত্র না থেকে। তো হোটেলটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। মন্দিরের কাছে এরকম হোটেল পাওয়া কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার। তারপরে আবার পৌষ মাস, পৌষ মাসে তো খুব ভিড় হয়। এখন সবে পৌষ মাস শুরু হয়েছে, তাতেই যে মোটামুটি ভিড় দেখলাম, মাঝামাঝি বা শেষের দিকে তো জায়গা পাওয়াই একটা ভীষণ বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। তো এর প্রাইসেস কি, আমাদের ভাড়া একদিনের থাকার পড়লো, সেই সমস্তটা আমি তোমাদের স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এবং
ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই হোটেলের সম্পূর্ণ নাম, ঠিকানা সহ ফোন নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ভাড়াটাও আমাদের একদিনের কত পড়লো সেটাও দিয়ে দিলাম। কিন্তু এটা সম্ভবত ডেট ওয়াইজ বা সিজন ওয়াইজ কিন্তু আলাদা চেঞ্জ হতে থাকে, ভাড়াটা কিন্তু সবসময় এক থাকে না। তো সেটা তোমরা যদি এই হোটেলে এসে তোমরা বুকিং নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই একবার ফোন করে কথা বলে নেবে, তারপরে বুকিং করবে। আমরা কিন্তু তারাপীঠের হোটেল থেকে এখন রওনা দিলাম, বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো এই ভিডিওটা কিন্তু এই অবধি থাকলো। তোমাদের কারোর ছবি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই এই হোটেলটা বুক করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু হোটেলের নাম্বার থেকে শুরু করে, ঠিকানা থেকে শুরু করে সমস্ত ডিটেলসটাই কিন্তু দেওয়া রইলো। তো চলো, যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস করে দিও, যারা ফার্স্ট টাইম চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।